হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার এই নবুয়তের ইতিহাস, মানুষের ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের কোনো বিরোধিতা হয়নি। এমন রাজত্ব, ক্ষমতা, দুর্দণ্ড, প্রতাপ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। লা ইয়ামবাগি লিআহাদিন বাদি। এত বড় রাজত্ব কিয়ামত পর্যন্ত আর কাউকে আল্লাহ দেবেন না, সুলাইমানকে যেটা দিয়েছিলেন। ভাই, দৈত্য দানব জিন ভূতে যেই বেটারে ডরাইতো, কোন মানুষের এত বড় বুকের পাটা আছে এই বেটার বিরোধিতা করে? সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা হয় না এই কারণে, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে দুনিয়াতে মানুষের আগমন, বর্বরতা, অশিক্ষা, কুশিক্ষা এটার ভিতর দিয়ে হয়নি। দুনিয়াতে মানুষের আগমন হয়েছে নবুয়তের ভিতর দিয়ে, ঠিক কিনা বলেন? আর নবুয়তের চাইতে ভালো আলো, ভালো কিছু এই বিশ্ব চরাচরে নেই। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জমখশরী রহমতুল্লাহ আলাই লিখেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬,০০০ আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন। মানুষের শরীরে উল্লেখযোগ্য বড় বড় মোটা মোটা ৩৬০টা রগ আছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা রগের ভিতরে আল্লাহ পাক ২ লক্ষ রকমের ইলম দিয়েছিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কি, ওটা কি, এটার কি কাজ? ফেরেশতারা বলল, আমরা জানি না, উই ডোন্ট নো, উই ডোন্ট নো, উই ডোন্ট নো। এরপরে আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দিস, এটা কি? আদম দেখেই বললেন, দিস ইজ ম্যাঙ্গো। এটার নাম কি? আম। এটা কি কাজে লাগে? কচি অবস্থায় এটাকে বানিয়ে খাওয়া যায়, লবণ মরিচ দিয়ে খাওয়া যায়, আচার করে খাওয়া যায়, এটাকে আবার শরবত বানিয়েও খাওয়া যায়, পেকে গেলে বিভিন্নভাবে খাওয়া যায়। এরপরে আমের আচার, আমের আমসত্ত্ব, আমের কত রকমের জিনিস আল্লাহ জিজ্ঞেস করলেন, এটা কি? আদম তাকিয়ে দেখে বললেন, এটা জাম। কি কাজে লাগে? ছোট্ট একটা ফল। এই জাম, এটা খেলে রক্ত পরিষ্কার হয়। জাম এটা খেলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে আসে। জামের বিচি এটা খেলে মানুষের আর কোনো রক্ত স্বল্পতা থাকে না। এছাড়া এই ছোট্ট জামের অনেক উপকার আছে। এইভাবে একটা 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 করে আদমকে যা জিজ্ঞেস করলেন প্রত্যেকটার উত্তর টপ টপ আদম দিয়ে দিলেন। ফেরেশতা কিন্তু নূরের তৈরি, আদম মাটির তৈরি। ইবলিস এখানেই কিন্তু বিভ্রান্তিতে পড়ে গিয়েছিল যে তুমি আদমকে মাটি দিয়ে তৈরি করেছ আর আমাকে নূর দিয়ে, আর সেই তুমি রব, কেন আমাকে বলছ কি উসজুদু লি আদামা, তোমরা আদমকে কেবলা বানিয়ে আমি রবকে একটা সেজদা করো। দেখুন, এখানে কিন্তু একদল লোক তারা বলে যে পীর বাবাকে, ল্যাংটা মামাকে সেজদা করা যদি জায়েজ না হতো তাহলে বেহেশতে আল্লাহ কেন ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সেজদা করিয়েছে? তারা এটাকে দলিল, আর্গুমেন্ট হিসাবে পেশ করে। ওলামায়ে কেরামেরও দৃষ্টি আকর্ষণ করছি, আর এই যুগের রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালায়, তারাও কিন্তু অনেক জ্ঞানী। বোয়ালি কলমদার কাউকে মনে করবেন না। মাস্টার ডিগ্রি নিয়ে একটা লোক যা বোঝে, এই দেশের অনেক রিক্সাওয়ালাও তা বোঝে, ঠিক কিনা বলেন? এখন ইবলিস বলল যে আমি নূরের তৈরি, নূরের গতি ঊর্ধ্বমুখী উপরের দিকে, আর আদম মাটির তৈরি, মাটির গতি নিম্নমুখী নিচের দিকে। তুমি এত বড় আলিমুল হাকিম, তুমি রব, এত বড় জ্ঞানী, মহাবিজ্ঞানী, তুমি যে এমন একটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক কথা বলবে, এটা আমি ইবলিস, তুমি আল্লাহর কাছে আশা করি নাই। দেখছেন কারবার? সে আর্গুমেন্টে গেছে, আল্লাহর ভুল ধরেছে যে আমি কেন আদমকে সিজদা করতে যাব।
এখানে একটা জিনিস আছে, উসজুদু লে আদামা, লাম একটা আছে কিন্তু। আমি কি বুঝাতে পেরেছি? ওয়াইজকুলনা লিল মালাইকাতে উসজুদু লে আদামা। আমরা যে নামাজ পড়ি, রুকু করি, সেজদা করি, সামনে কাবা ঘরকে রাখি নাকি? অমিন হাইসো খারাজতা ফাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মসজিদে হারাম কাবা, এটা হলো সারা দুনিয়ার কেবলা। যারা আমাদের কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে নামাজ পড়ে, যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, আমরা কাবার পূবে আসি। আমরা এইভাবে পুরো দুনিয়াটা কিন্তু একটা সারাউন্ডিং, কাবাটা মাঝখানে। আর সেটা কি? ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার প্রথম ঘর। জিবরাইলের নেতৃত্বে ফেরেশতারা এটা প্রথম বানিয়েছিল। সাততবক আসমানের উপরে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর। বাইতুল মামুরের উপরে উপরে দূর, বহু দূরে আল্লাহ পাকের আরশে আজিম, আরশে মুআল্লা। আরশের সোজা নিচে ছায়া বাইতুল মামুরে পড়েছে। বাইতুল মামুরের ছায়া নিচে জমিনে যেখানে পড়েছে সেটা হলো কাবা। উপরে আল্লাহর আরশ, জমিনে কাবা। তাইলে আমরা ওই যে আল্লাহ পাকের আরশ, তার নিচে বাইতুল মামুর, তার নিচে কাবা। এখন আমরা নামাজ পড়ি মুতাজ্জিহান ইলা জিহাতিল, তাহলে আমরা কাবাকে সেজদা করি নাকি? কি আমরা কি কাবাকে সেজদা করি? কাকে করি? আল্লাহকে সেজদা করি। কিন্তু কাবা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, যার জন্য আল্লাহ বলছেন যে তোমরা যেখানেই থাকো হাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল, এই কাবাকে সামনে রেখে কেবলা বানিয়ে আমি আল্লাহকে সেজদা করো। মূল সেজদা আমরা আল্লাহকে করি, কাবার সম্মান বেশি, এই জন্য এটাকে সামনে রাখি। কিন্তু সেজদা কাবাকে করি না, কাকে করি? লাম এটা যদি এখানে না থাকতো, উসজুদু আদামা, আমি কি বুঝাতে পারছি? উসজুদু আদামা, তোমরা আদমকে সেজদা করো, এটা কিন্তু আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন উসজুদু লে আদামা, মাটির তৈরি আদম, তোমাদের চাইতে এত জ্ঞানী, এত প্রতিভা, এত বড় বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, সুতরাং তোমরা আদমকে সামনে রেখে কেবলা বানিয়ে ওই দুনিয়ার কাবার মতো আমি আল্লাহকে একটা সেজদা করো। এটা হলো মূল কথা, চিকন কথা। কথাটা আমি আপনাদেরকে ভেঙে দিলাম, যাতে করে কোনোদিন কোনো মুশরিক ভণ্ড যদি আপনাদের সামনে কথা বলে আপনারা আশা করি জবাব দিতে পারবেন। ঠিক কিনা বলেন? আসুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র দুনিয়ার প্রথম নবী যার কোনো বিরোধিতা হয়নি। কেন বিরোধিতা হয়নি? আদম যাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, হয় আদমের ছেলে, নয় নাতি, নয় পুতি, নয় সাথী, নয় লাডি, আদমের বংশধারার লোকজন। ঠিক কিনা বলেন? এখন ইবলিস তো টায়ার্ড হয়নি, রিটায়ারও করেনি। ইবলিস তো সেই জান্নাতে চ্যালেঞ্জ করেছে যে আদমকে কেবলা বানিয়ে সেজদা না করার অপরাধে আমি ইবলিসের নেতৃত্ব গেল, মান সম্মান গেল, ইমামতি গেল, কিয়ামত পর্যন্ত আমার উপরে তোমার গজবের খড়গ কৃপান পতিত হলো। সে আদম আর আদম সন্তানের পিছে আমি আজ থেকে লাগলাম। লানুগাব্বিয়ান্নাহুম আজমাইন, তুমি জাহান্নামের দুয়ারটা হাসরের দিন খোলা রাখলেই হবে। এমনভাবে আদম সন্তানকে গোমরা করব, সব আদম সন্তানদেরকে নিয়ে বিজয় মিছিল করে আমি ইবলিস জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এখন ইবলিস চ্যালেঞ্জ করলো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, কিন্তু যারা তোমার খাঁটি বান্দা হবে তাদের পায়ে আমি 1000 বছর যদি সিজদা করি, মাথা কুটি, তাদেরকে গোমরা করা আমি ইবলিসের পক্ষে সম্ভব হবে না। তাহলে আপনারা এটা আবার মনে করবেন না যে ইবলিসের কাছে মানুষ পরাজিত। একটা জিনিস আপনার লাগবে, ঈমানের উপরে দৃঢ় থাকা, তাকওয়ার উপরে শক্ত হয়ে মজবুত থাকা। তাহলে ইবলিস যত চেষ্টাই করুক আপনাদের আমাদের কারো কিছু করতে পারবে না। এখন আদমের ছেলেরা
একদল হাবিলেরা গেল আদমের পক্ষে, কাবিলেরা গেল ইবলিসের পক্ষে। আর দুনিয়াতে প্রথম খুন কিন্তু এই ইবলিসের পার্টি কাবিল করেছিল, এইটা আপনারা জানেন, ঠিক কিনা বলেন? তাহলে আদমের ছেলে দুই ভাগে ভাগ হলো, একদল আদমের নবুয়তপন্থী, আরেক দল ইবলিসের ইবলিসপন্থী, ঠিক কিনা বলেন? কিন্তু তারা নিজেরা মিটিং করে একটা জিনিস ম্যানেজ করে নিয়েছে, এই বাবা বুড়া মানুষ, তোরা যারা পারস বাবাকে মান, আর যারা মানিস না খবরদার বাবারে কিছু কইস না, ঠিক কিনা? তাহলে যারা মেনেছে তারা তো মেনেছে, যারা মানেনি ইবলিসকে মেনেছে তারাও বলছে বুড়ারে কিছু, কারণ রক্তের সম্পর্ক, হয় দাদা নয় নাতি নয় পুতি, একটা কিছু তো রক্তের সম্পর্কের কারণে আদম নবীর কোনো বিরোধিতা হয়নি। নাম্বার সেকেন্ড, আরেকজন নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার এই নবুয়তের ইতিহাস, মানুষের ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের কোনো বিরোধিতা হয়নি। এমন রাজত্ব, ক্ষমতা, দুর্দণ্ড, প্রতাপ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। লা ইয়ামবাগি লিআহাদিন বাদি, এত বড় রাজত্ব কিয়ামত পর্যন্ত আর কাউকে আল্লাহ দেবেন না, সুলাইমানকে যেটা দিয়েছিলেন। ভাই, দৈত্য দানব জিন ভূতে যেই বেটারে ডরাইতো, কোন মানুষের এত বড় বুকের পাটা আছে এই বেটার বিরোধিতা করে? সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা হয় না এই কারণে, ঠিক কিনা বলেন? এই দুইজন নবীর বিরোধিতা হয়নি। আই রিপিট, আবার বলছি, একজন আদম আলাইহিস সালাম আর একজন সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজন ছাড়া দুনিয়ার ইতিহাসে যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, কামিন নবিয়িন কাতালা ওয়াকুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর, কত নবীর উপরে কত অত্যাচার, কত রকমের নির্যাতন, সব নবীর উপরে। একমাত্র বনি ইসরায়েল, তারা মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত ইতিহাসের এই 2500 বছর, 2500 বছর অতাকতুলুন আল আম্বিয়া বিগাইরে হক, কোরআন আল্লাহ বলছে একমাত্র ইহুদি বনি ইসরায়েল জাতি আল্লাহর পাঠানো 50,000 নবীকে শহীদ করেছে। 50,000 নবী এই ইহুদি জাতি। আজকে ওই ইহুদি জাতি কিন্তু আল্লাহ তৌহিদের বিরুদ্ধে কাজ করে না বোধ হয়, জোরে কর। আবার মুসলমানদের মধ্যে সৌদি আরব বলেন, আমিরাত বলেন, যারা এই ইসরায়েলকে সমর্থন করে তারা তো খাঁটি মুসলমান, ঠিক না? জোরে কর। তাইলে এখানেও একটা রেফারেন্স, দলিলের দরকার। লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল, আমি কোরআন আয়াত বলছি কিন্তু সঙ্গে সঙ্গে খবরদার, কোন মুসলমান মুমিন কোনদিন যেন মুসলমান ছাড়া অন্য কোনো কাফের বেঈমানকে বন্ধুরূপে গ্রহণ না করে। আর এক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, কোন অবস্থাতে তোমরা ইহুদি খ্রিস্টান তাদেরকে বন্ধু মনে করো না, তারা তোমাদের বন্ধু নয়, তাদের মুখে শেখ ফরিদ বগলে ইট, ঠিক কিনা বলেন? সুতরাং কোন মুশরিক, কোন ইহুদি খ্রিস্টান অমুসলিম তারা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না।